পিএইচ বাংলা সাবস্ক্রাইব করে সাথে থাকুন। বাইতুল্লাহর ঘরের দরজা ধইরা বাইতুল্লাহর মালিকের ডাইকা বলেছিলেন, এই বাইতুল্লাহর মালিক, এই শিশু বাচ্চা যদি আপনার পছন্দের কেউ হয়ে থাকে, আমার এই নাতির মুখের দিকে তাকাইয়া, আমাদের গুনার দিকে না তাকাইয়া, এই নাতির মুখের দিকে তাকাইয়া মক্কার জমিনে আরবের মরুভূমিতে আপনি রহমতের দৃষ্টির ফয়সালা করেন। আমার নবীর চেহারা দেখাইয়া, আমার নবীর ইজ্জতের কসম দেখাইয়া কাজী আব্দুল মুত্তালিব দোয়া করতে দেরি, রহমতের বৃষ্টি করতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। আজ তো গুনাহগার হবো, আয় খালেকে আকবর, दिन रात ये करता हो दुआ हाथ उठाकर, ये यशरफ में दूरे रौज़ाए फुर नूरे पैगंबर, उस गायरों जन्नत के सियारत मुयस्सर, पूजा में तेरे खाका बिस्तर है हमारा, ये फर्ज तुम अमर से भी बढ़ता है हमारा, दीदार खुदा जलवाए अहमद के नजर में, क्या ईद का दिन आरज़ाए माशरे हमारा। আল্লাহ নবীর এই সমস্ত অলৌকিকতা মক্কা কাফেরদের সামনে ছিল। ওপর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সংক্রান্ত ফ্যামিলির দাওয়াত, তন্মধ্যে আপনারও দাওয়াত। আল্লাহ নবী দাওয়াত গ্রহণ করলেন। এমনকি বাবা মিশকাত শরীফ নয়, বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের মধ্যে একটা বাব আছে, বাবুল হাদিয়া মিনান নবিয়্যি ইলাল মুশরিকিনা। আল্লাহ নবী নিজে মুশরিকদের বাড়িতে হাদিয়া পাঠাইতেন। মুশরিক দাওয়াত দিলে পরে আল্লাহ নবী দাওয়াত গ্রহণ করলেন। ওকবা ইবনে আবিল মুয়াইতের বাড়িতে গেলেন, বসলেন। ওকবা বড় আনন্দিত, ওকবা বড় খুশি, ওকবা অত্যন্ত প্রফুল্ল। মুহাম্মদুর রাসূলুল্লাহ নতুন মেহমান আমার বাড়িতে আসায় আজকের পরিবেশ উজ্জ্বল হয়ে গেছে। আল্লাহ নবীর সামনে যখন খাবার পেশ করলেন, নবীজি বললেন, দেখো ওকবা, আমি তোমার খানা খাইতে পারি না, কতক্ষণ পর্যন্ত খাইতে পারি না, যতক্ষণ পর্যন্ত তুমি কলেমা না করবা। কলেমা না করলে আমি খানা খাবো না। দাওয়াত গ্রহণ করেছি তোমার মন রক্ষা করার জন্য। ওপা চিন্তা করে দেখলো, আল্লাহ নবী না খেয়ে যদি চলে যায়, এটা আমার জন্য বড় অপমান। আমি নিজের অপমান মাথায় বোঝা নিব না। সঙ্গে সঙ্গে বলে, ইয়া রাসূলুল্লাহ, কলেমা না করলে যদি আপনি খানা গ্রহণ না করেন, তাই আমি আপনাকে সাক্ষী রেখে বললাম, এই মুহূর্তে আমি কলমা করে মুসলমান হইয়া গেলাম। আল্লাহর নবীর আনন্দ ছোট শেষ নাই। ওপার মতন বড় লোক, ওপার মতন প্রভাবশালী লোক কলমা করে মুসলমান হয়ে গেছে। তাহলে ওপার সম্পর্ক হয়ে গেল সরাসরি আল্লাহর নবীর সাথে। নবীর সাথে তার সম্পর্ক, আল্লাহ ওয়ালাদের সাথে তার সম্পর্ক, আল্লাহ মাশা আহমদ নবীর সাথে তার সম্পর্ক, এরকম ইমাম সাহেবের সঙ্গে তার সম্পর্ক, বুজুর্গদের সঙ্গে তার সম্পর্ক। এই সম্পর্কটা মরণ পর্যন্ত ধরে রাখতে হবে। এই সম্পর্কটা বোঝানোর জন্য সাহাবাদের নাস্তিকেরা, বিভিন্ন রকমের দালালেরা আল্লাহ ওয়ালাদের দিকে মহব্বত বোঝানোর চেষ্টা করবে। আমাদেরকে যদি ঘুম মারা হয়, আল্লাহটা যদি কেটেও ফেলা হয়, নবীর মহব্বত, আল্লাহ ওয়ালাদের মহব্বত আমাদের কলবের থেকে ছুটাইতে পারবে না। নবীর সঙ্গে মহব্বত মজবুত হয়ে গেল। এই উকবার আরেক বন্ধু ছিল উবাই ইবনে খালদ। সেই উবাই ইবনে খালদ নবীর বড় দুশমন। এত বড় দুশমন, মক্কায় থাকাকালীন নবীজি একটা ঘোড়ায় না আমার নবীকে বলতেছেন, হে মুহাম্মদ, এই যে কালো ঘোড়াটাকে, এই ঘোড়াটা আমি পালতেছি, ঘোড়া যখন বড় হবে এই ঘোড়ার পিঠে সাওয়ার হইয়া আমি তোমাকে হত্যা করব। আল্লাহ নবী বলেন, ইনশাআল্লাহ তুমি আমাকে হত্যা করতে পারবে না, ইনশাআল্লাহ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোকে হত্যা করব। জয় বলে সুবহানাল্লাহ। ইয়াওমা লা ইউযিল্লাহু নাবিয়্যা والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على
হাজির। সূরাতুত তাহরিম 28 পারা সূরাতুত তাহরিমের মধ্যে আল্লাহ তাআলা আমার নবীজি সম্পর্কে ওয়াদা করতেছেন, হে আমার নবী ওই দিনের কথা স্মরণ করে যেই দিন মানুষ আপনাকে অপমান করতে চাবে, কিন্তু আমি আল্লাহ তাআলার ওয়াদা লা ইউযিল্লাহুন নাবিয়্যা, আমি আমার নবীকে অপমান করব না। ওয়াল্লাযীনা আমানু মাহু, আমার নবীর সঙ্গে তারা দিনদার পরেজগার, তারা কর্মওয়ালা, নবীর প্রেমিক, নবীর সৈনিক, তাদেরকেও যদি কেউ অপমান করতে চায় অপমান করতে পারবে না। নবীকে যেমন অপমান করতে চাইলে ব্যর্থ হয়ে যাবে, আল্লাহ ওয়ালাদেরকেও যদি কেউ অপমান করতে চায় তারাও ব্যর্থ হয়ে যাবে। তারা যদি হাত আগাইতে চায় তাদের হাত লুলা হয়ে যাবে। তারা যদি রক্ত চক্ষু দিয়ে তাকাইতে চায় তাদের চক্ষুকে আল্লাহ তারা অন্ধ বানিয়ে দিবে। আল্লাহ নবী ঠিক তাই করলেন। বহুদের যুদ্ধে উভয় ইবনে খালদ ওরা দৌড়াইয়া যখন নবীজির দিকে আগমন করতেছিল, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, সামান্য একটু পারমিশন দেন, উভয় ইবনে খালদের কল্লা উড়িয়ে ফেলবো। নবীজি বললেন, থামো, উভয়কে আমার কাছ পর্যন্ত আসতে দাও। উভয় কাছ পর্যন্ত যখন আসলেন, আরেকজনের হাত থেকে নবীজি একটা নেজা লইলেন, এই নেজা নিয়ে হালকা মারলেন উভয়ের খালদের দিকে। এই নেজা সামান্য একটু আঘাতে চামড়ার দিকে সামান্য একটু চামড়া ছিলা, সামান্য একটু রক্ত বাহির হয়েছে। এখন উমাইয়া সারের মতন চিল্লাচিল্লি শুরু করছে, আমি বললাম, আমি শেষ, আমি গত হয়ে গেছি, আমি মৃত্যু হয়ে গেছি। তাবুর মধ্যে যাওয়ার পরে অন্য কাফেরেরা বলতেছে, তুমি কাফুর, এই সামান্য একটু আঘাতে এত বড় বড় চিৎকার দেওয়া লাগে? ও বেকুফের দলেরা, কাফেরের দলেরা, তোরা জানোস না আঘাত শুরু হইতে পারে, কিন্তু আঘাতটা কার হাতের আঘাত এটা তোমরা জানো না। মুহাম্মদুর রাসূলুল্লাহর আঘাত যে যত বড় তার আঘাত তত বড়। মুহাম্মদুর রাসূলুল্লাহ তো আমাকে সামান্য তীর দিয়ে হালকা জখম করেছে, কিন্তু ব্যথা এই পরিমাণ অনুভব করতেছি, পয়সা থাকা সম্ভব না। আমার এখন একিনার বিশ্বাস হইতেছে মুহাম্মদ আমাকে বর্ষা দিয়ে আঘাত মারবে না। মুহাম্মদ যদি সামান্য টুকুও ফেলতো আমার মৃত্যুর জন্য দ্বিতীয় আঘাতের প্রয়োজন হইত না। মুহাম্মদের আঘাত এত কঠিন আঘাত, কথা ধরে বলে ঠিক কিনা? মুসা আলাইহিস সালামকে দুধ খাওয়ায়, মুসা আলাইহিস সালামের আম্মারে দুধের বিল দেয়। বিবি আসিয়া বলে, ও ফেরাউন, কেবল দুধ খাওয়াইলে হইব, বাচ্চাটা তো আদর করো না। ফেরাউন তো মুসা নবীকে আদর করে না, আল্লাহ দুধ খাওয়ায়। আমাদের দেশে বহু আশিকের রাসূল আছে, সুন্নতের কাছে দিয়েও নাই। বহু তাহলে সুন্নতুল জামাত আছে, সুন্নতের নাম নিশানাও নাই। বহুত নেতা আছে, নীতির গোষ্ঠীও নাই। কথা ধরে বলে ঠিক কিনা? এখন বিবি আসিয়ার দিকে কি করতে হবে? বলে বাচ্চাটা একটু করে দাও। এখন ফেরাউন বিবি আসিয়া খেলায় কইরা হযরত মুসা আলাইহিস সালামকে কোলে রইছে। এটা কি মহব্বতের লওয়া না খেলায় কইরা লওয়া? আসলে সময় তো কম। আনন্দ রহমতুল্লাহ লিখছে, এক মুয়াজ্জিন সাহেব মসজিদ ঝাড়ু দিয়ে বারান্দায় বসে রেখের জন্য পুরান এক ছাত্র এক পাতিল ঘির পিকনিক নিয়ে হুজুরের সামনে নামাইছে। হুজুরের কয়, কি রে ছাত্র, এতগুলো পিকনিক খাল লেগা, হুজুর আমাদের লেগা? ও মা, কাটা কাটাইছে তো দাম মার, মানুষের পিন্ডি দেয়, ফ্রিজের মধ্যে ছোট্ট একটা চামিচ দেয়, 10 চামিচ খেয়ে দিচ্ছে। আর তোর আম্মা আধা মন দুধের পিন্ডি আমার লেখা পাঠাই দিছে। বেশি মহব্বত যেখানে গোলমালের আশঙ্কাও আছে, পাঠাগর লাগা গোলমালের আশঙ্কাও আছে। আমরা মঞ্চ মুসি করি বসি ঠিকা চা পাঁচটা খেয়ে যাই না। শব্দ করে বল, এতগুলো পিন্ডি তোরা আমাকে কি লিখে দিছে? তো হুজুর আমাকে বাড়িতে মেহমান আসবো তো, এই জন্য পিন্ডি কাট কইরা ঠান্ডা হওয়ার লেগে ডাক্তার সরাইয়া ফ্যানের নিচে রাখছে। দুই কুত্তা মারামারি কইরা এই পিন্ডির মধ্যে বইরা কুত্তাটিও মরছে, পিন্ডিটিও শেষ করে ধুয়ে গেছে। এখন আমি কামনাই কর, এই কুত্তার মধ্যে পিন্ডি তো কেউ খাইতো না, তবু মসজিদের একটা মহাজন আছে, এটা বলে বেশি খাওয়াই না। এই মহাজন হুজুরকে পিন্ডিটি দিয়ে আয় আর খাইয়া তোর দাদা থেকে একটু দোয়া বানাইয়া দিয়া জোরে কর না হুজুর। কুত্তার মধ্যে পিন্ডি খাওয়াইয়া কি চা? কথা বল না
ইসলামে কাকিটা মর্যাদা মতো রাগ হয়ে গেছে কুত্তায় মর্যাদা বিক্রি খাওয়াইছি আবার দোয়া পেয়েছি দোয়া ধরলি মারি যে পুরা পাতিল দেওয়া যায় পাতিল ভাইঙ্গা বিন্দি এদিক সেদিক যখন বুঝে গেছে ওই ছেলে ওখানে বসে বসে কানলে হুজুর কয় তুই কান্দস না আপনি যে আমাকে পাতিল ভেঙে দিলেন হুজুর কয় পাতিল ভাঙতে কি হয়েছে মাটির পাতিল তো হুজুর আপনি পাতিলের মধ্যে আমরা আমার যে হাঁস মুরগিতে পুরা খাওয়া তোমাদের একটা আগেরটার থেকে অনেকটা আরো দেয়া কথা ধরে বলে ঠিক কিনা এগুলো কথা লম্বা করলাম না যাচাই বাছাই করার দরকার আছে অনেক মহব্বতের দাবিদার আছে কিন্তু খালি কেনা নকল কেনা এটা যাচাই বাছাই করার দরকার আছে না মুসা আলাইহিস সালামকে ফেরাউন করে লইছে মহব্বতের লওয়া না খেলাই করে লওয়া খেলাই করে করে লইছে ফেরাউনের মন খারাপ এখানে কোথাটা এখানে চিন্তাটা এখানে পূজা মানে মুসা আলাইহিস সালাম বলেন ও যদি করে লইতে মনে না তা এটা তুই করে লইস না করে লইয়া মহব্বতের শুরু দেখাইয়া তলে তলে দুশ্মনী কর সেই সব মুনাফিকদের ভাগ মুজানবের কাছে নাই ইসলাম যদি দুধ না রাখে যেই ধর্ম ভালো লাগে ওই ধর্ম চলে যাও কিন্তু ইসলামের লেভেল লাগাইয়া মোহাম্মদ সলিমুল্লাহ নাম দিয়া হাজি সাহেবের ছেলে হইয়া ইসলামের বিরুদ্ধে কথা বলবা কোরআনের বিরুদ্ধে কথা বলবা আসলের বিরুদ্ধে কথা বলবা তোমার নিজের সামনেও থাকবে না সামনেও থাকবে না এই ইসলামের মধ্যে আপনি ইসলামের পক্ষেই থাকতে হবে যদি ভালো না লাগে অন্য দলে চলে যাও এই দলে থাকলে এই দলের কথাই বলতে হবে তাদের এরা কাফের 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 এটাই সমর্থন করতে হবে জোরে বলে ঠিক কিনা বলে বলে মহব্বতের দূরের ভিতরে নিয়ে কোথায় এই জাতের মানুষ বাংলাদেশে আছে না নাই আমি আর লম্বা করলাম না দুইটা কথা মারছ আর একটা কথা যদি মানুষ ফেরাউন কিছু মানতাম না দ্বিতীয় কথাটা দিতে দিনই মুসা আলাইহিস সালাম কোলের মধ্যে বসা ফেরাউনের ঘাড়ের মধ্যে ঠাস করে তার তরবর দিয়ে দিতে সবটা খাইয়া ফেরাউন তাড়াতাড়ি বাচ্চাটারে দিয়ে বিবি আসিয়া ডাক্তার আমি কবিরা কেন এমন কেন তাড়াতাড়ি করে আমাদের চিকিৎসা করে আমি বললাম আসি তো চিকিৎসি তো আমাদের কাপড় দিচ্ছে কেন কাপড় দিচ্ছে ওই ছোট বাচ্চা তো তুমি মানুষ না মানুষের ডাকো না তুমি বড় 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 কথা কিন্তু ছোট দূরে থাক করে তোমার মতন এত বড় একটা ফেরাউনের কি হয় ওই আসিয়া গো ছোট বন্ধুদের দেখছ ছোট বন্ধুদের হাত দেখছ কিন্তু ছোট হাতের থাপ করে কত পাওয়া আমি দেখি আমি বুঝি কিন্তু কিন্তু মনে করে মসজিদে লাগাইয়া মৌলবীরা লাগাইয়া আমি ওপর কিনারা করতে পারবা না মৌলবীকে শুধু টুপি দেখছ মৌলবীকে শুধু জুব্বা দেখছ কিন্তু জুব্বার ভিতরে যে একটা পাওয়া আল্লাহ তাআলা দান করেছে সেটা দেখো নাই দেখো নাই দেখো নাই এ বিবি আসিয়া তোমাকে বোঝানোর ভাষা আমার নাই এই শিশু বাচ্চাটা যদিও ছোট এই বাচ্চাটার হাতটা যদিও ছোট কিন্তু থাপ করে তার আমি যতটুকু বুঝতে পারলাম হাতটা যদিও ছোট সেই ছোট হাতের সাথে একটা বড় হাত জড়িত আছে এটা বড় হাতের ধাক্কায় থাপ করে টাপ বেড়ে গেছে পাওয়ার বেড়ে গেছে আবার হাতটা যদিও মুসা নবীর কিন্তু মুসা নবীর হাতের সঙ্গে ছয় নম্বর আল্লাহ তাআলার হাত আছে আল্লাহ নবী যখন বয়াতে দোয়া করাইলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর হাত এইভাবে নিজের হাতে রেখে বললেন এই হাতটা হলো ওসমানের হাত এখন তোমরা তোমাদের হাতগুলো রাখো নিচে হলো আল্লাহর নবীজির হাত আর উপরে হলো সাহাবায়ে কেরামদের হাত প্রায় 1400 সাহাবায়ে কেরাম এখন আল্লাহর নবী বলতেছেন ইয়াতুল্লাহি ফাওকা আইদিকুম ও সাহাবীরা তোমরা তাই রাখো নিচে হলো আল্লাহর নবীর হাত আর মাঝখানে হলো তোমাদের হাত আর সকলের উপরে স্বয়ং আল্লাহ তাআলার হাত লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন إذ يبايعونك تحت الشجرة فعلم ما لم تعلموا ما لم تعلموا في قلوبهم وأنزل السكينة এইভাবে আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত মুমিনদের উপরে স্বয়ং আল্লাহ তাআলা রাজি এবং খুশি হয়ে গেছে যারা আল্লাহ নবীর হাতের সঙ্গে হাত রাখা বয়াত গ্রহণ করেছে তাহলে সাহাবীদের নিচে হলো আল্লাহর নবীর হাত সাহাবীদের হাতের উপরে হলো স্বয়ং আল্লাহ পাকের হাত বলে বলেন ঠিক কিনা শিশু হইতে পারে কিন্তু ছোট হাতের সাথে বড় হাত জড়িত বড় হাতটা ধরে বলেন আল্লাহ খালিদুর রহমতুল্লাহ আলাইহির খলিফা হাসান মুসলিম আজিজুল হাসান পুরা একেবারে সহি পুরা
বুড়া রাস্তা হেঁটে হেঁটে দেখতেছে সামনের দিক থেকে প্রেমিকা আসতেছে নাচতে নাচতে গাইতে গেছে এর মধ্যে কাঁচা মজদুরের পাও করছে এক গর্তের মধ্যে ওইখান থেকে একটু পানির ছিটকা প্রেমিকা চেহারায় লাগছে লাগিয়া তা করে গেছে প্রেমিকে কয়ে বুড়াই বুড়া বুড়া বলে গেছে আসো আমার প্রেমিকার চেহারা এত সুন্দর তোমার পায়ের আঘাতে এই পানির ছিটকা আমার প্রেমিকার চেহারা তা করে গেছে আমি এটা সহ্য করবো না একটা থাপ্পড় দিয়া বুড়াকে শোয়াইয়া একবারে বেগুন বানিয়ে ফেলছে এখন বুড়া শরীর দুর্বল বেউসের মতো বোঝা দিচ্ছে হ্যাঁ মনে করছে হুজুর বিজানো খুব সহজ হ্যাঁ মনে করছে মানুষ যদি বুড়ো হয়ে যায় তাহলে টাইমটা হ্যাঁ আমায় দেওয়া বোধের সহজ এই বুড়া মানুষগুলোর কোনো মালিক কথা জোরে বলে আসে না ল্যাংরা করে এখানে ধুয়ে দিয়া 10 কদম দেখতে পারে নাই যুবক ওষুধ খেয়ে বইরা খাও ভাঙ্গা এখন টানাটানি করতেছে দূরা লয় না দূরের থেকে একদম এসে বলে মাগো এইভাবে খাও দূরা লইব না ওই বুড়ার কাছে গিয়ে মাপ খাও এখন যুবককে নিয়ে যখন গিয়া বুড়ার পায়ে বলে বাবা আপনি মাফ করে দেন আপনার মনে আঘাত গেছে এই জন্য বিনা কারণে যুবকের পাও ভেঙে গেছে বুড়ে বলেন মাগো যুবক তোমার কি লাগে তো আমার প্রেমিক লাগে তুমি আমি তার প্রেমিকা মাগো আমি তোমার প্রেমিকের লেখা বক্তব্য দিই না কিচ্ছু করি না তোমার যেমন একজন প্রেমিক আছে এ আমারও একজন প্রেমিক আসমানে আছে জোরে করছো ভাই তোমার চেহারার মধ্যে দাগ লাগার কারণে তোমার প্রেমিকে আমারে থাপ্পড় দিছে আর আমারে থাপ্পড় দেওয়ার কারণে আমার প্রেমিকে তোমার প্রেমিকে দোষী করে দিছে জোরে করছো ভাই কথা মুক্ত করো ওয়েলে খাও আল্লাহর নবীর সামান্য আঘাত সহ্য করতে পারে নাই সহ্য করার কথাও না এইভাবে আল্লাহর নবীর নয় সারা পৃথিবীতে যত আঘাতের চিন্তা আছে আল্লাহ ওরা আছে এই আল্লাহ ওরাদের দিনের মধ্যে যদি কেউ আঘাত দেয় আঘাত দেওয়ার চেষ্টা করে আমি নবীর আমল আল্লাহর কসম খেয়ে বলতে পারি কোনোদিন সে রেহাই পাবে না কোনোদিন সে রেহাই পাবে না বংশ তাদের পরিবর্তিত হবে বলে ঠিক কিনা মুসলমান কথা মনে আসেনি এই উভয়ের খালদের লোকে বন্ধুত্ব উভয়ের খাল পাইসা থেকে পরিবেশ অন্যরকম কর্মা কর্মা ভাব খবর পাইলু তোমার পুরান দোস্ত বা নবীর কাছে কর্মা কইরা মুসলমান হয়ে গেছে এটা শুনেছি একেবারে অগ্নি কর্মা আমাদের না জানাইয়া মোহাম্মদের কর্মা কইরা ফেললো ইয়ে কপ্পা তুমি বলে মোহাম্মদের কর্মা করছ হ্যাঁ মোহাম্মদের কর্মা বললে তোমার লোক আমার বন্ধুত্ব নাই দুর্দি নাই কিচ্ছু নাই আমি খানাও খেতাম না আমি গেলাম তখন কপ্পার দরকার ছিল মোহাম্মদুর রাসূলুল্লাহ দুর্দি ঠিক রাখতে গিয়া তোমার মতো বন্ধু যদি হারাম লাগে আমি তোমার মতো বন্ধুদের 3 তালাক দিয়ে দিলাম নবীওয়ালা মহব্বত ঠিক রাখতে গিয়া কোনো হিন্দুরে যদি তালাক দেওয়া লাগে 9 তালাক দিয়ে দিলাম নামাজি বন্ধুর মহব্বত ঠিক রাখতে গিয়া বেদবাদী বন্ধুর মহব্বত যদি ছাড়তে হয় তাহলে ছেড়ে দিলাম আল্লাহ ওয়ালার মহব্বত ঠিক রাখতে গিয়া কোনো নাস্তিকের মহব্বত যদি ছাড়তে হয় তাহলে ছেড়ে দিলাম এই জন্য নিয়মের কথা জোরে বলে ঠিক কিনা কিন্তু পাইছে ওপারে পুঁতে কয়না দোস্ত তোমার মতো বন্ধুত্ব সারণ যায় না তো সারণ না গেলে তুমি যে কর্ম করলা আমি কর্ম তো মনের থেকে করি নাই শুধু মোহাম্মদকে দেখানোর জন্য করছি যদি দেখানোর জন্য করে থাকো তাহলে এই করা মসজিদে আমাদের সামনে মোহাম্মদের চেহারার মধ্যে একটা পুতু দিবা তাহলে বন্ধু তুমি কর্ম ফেরত দিছ এই খারাপের বন্ধুত্বের কানের মধ্যে কইরা আল্লাহ নবীর মহব্বত পাইয়া দিয়েছিল সাহাবীর দপ্তরের মধ্যে নাম উঠে গেছিল কিন্তু খারাপ বন্ধুর পরে বলে পালে কইরা বন্ধুত্ব ঠিক রাখতে গিয়া এই ওপা কর্মা করার পরেও আল্লাহ নবীর চেহারার মধ্যে দুধু দিয়া ঘোষণা করে দিল হে মোহাম্মদ আমি তোমার থেকে কর্মা ফিরিয়ে দিলাম আমি তোমার সঙ্গে আর নাই এই জন্য বাবারা দুরঙ্গি তোরতে এক রঙে হো যা या सरासर मुँह हो जा या सरासर संग हो जा हाफिज अगर वस्तु जुई बाहासुआ बाबुदुरमा अल्लाह अल्लाह बाबरहमन राम राम ওপার ফায়াতে ছিল আল্লাহর নবীকে কিন্তু দুশমনের কথার মধ্যে কইরা আল্লাহর নবীর
ওপার হাতছাড়া হয়ে গেল। এরকম আল্লাহ ওয়ালাদের সঙ্গে ছিল কাফের মুশরিকদের প্ররোচনায় কইরা যদি আল্লাহ ওয়ালাদের থেকে দূরে সরিয়ে যায় তাদের আসল নসরটা কেমন হবে বাবা। এই প্রসঙ্গে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি 27, 28, 29। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে দেখে বলেন ইয়াউমা ইয়াতু যালিমু আলা ইয়াদাইহি, ওপার মতন এরকম জালেম তারা নবী পাইয়াও পাইল না, এরকম ভাবে আহমদ শফিরে পাইয়াও পাইল না, আলেমদেরকে পাইয়াও পাইল না, উলামায়ে কেরামদেরকে পাইয়াও বুঝলো না, আল্লাহ ওয়ালাদেরকে পাইয়াও কদর করতে পারলো না। তারা যখন আল্লাহ ওয়ালাদের মান মর্যাদা দেখবে ইয়াউমা ইয়াতু যালিমু আলা ইয়াদাইহি, তখন তারা তাদের হাত আফসোস করে কামড়াইতে পুরাটা হাত কামড়াইয়া খাইয়া ফেলবে। আর এই কথা বলবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আয় আমাদের পরবর্তী বক্তৃতা, আমরা যদি নবীর সঙ্গে বন্ধুত্ব কায়েম করতাম, আমরা যদি ইমাম সাহেবের সাথে বন্ধুত্ব কায়েম করতাম, আমরা যদি যে কোনো হকানি পীরের কাছে গিয়া মুরিদ হইয়া যাইতাম, আমরা যদি হাজী সাহেবদেরকে মহব্বত করতাম, তাহলে আজকে আমাদের কপাল কতই না ভালো ছিল। লাকাদ আদাল্লানি আনিজ যিকরি ওয়া আতাইল জালি, আমি তো রাস্তা পাইয়া ফেলছিলাম কিন্তু খারাপ বন্ধু আমাকে রাস্তা থেকে সরাইয়া ফেলল। ওয়া কানাল ইনসানু খাযুরা, আর ইনসানের কাজই হইল মানুষকে বিপদের মধ্যে ফালাইয়া দূরে সরে পড়া, দূরে কেটে যাওয়া। এই প্রসঙ্গে আমি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা পাঠ করেছিলাম বাবা। এক ব্যক্তি আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন মাতাসা, ও আল্লাহ নবী কিয়ামত কবে হবে? আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন মা সাআতাল্লাহ, কিয়ামতের জন্য তুমি কি কি প্রস্তুতি গ্রহণ করেছ? সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ লা শাই, কিয়ামতের জন্য আমার কোনো প্রস্তুতি নাই। অথচ কিয়ামত এমন কঠিন দিন, কিয়ামত এমন কঠিন দিন, যে কঠিন দিনের মধ্যে লাফাবিতুমুনা কামা খালাকনাকুম আওয়ালা মাররা ওয়া জাআলতুম আল্লাম নাজআলা লাকুম মাওইদা ওয়া উদিয়াল কিতাব ফাতাওয়াল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব لا يغادر صغيرا ولا كبيرا إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا। سورة الكهف। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন মাযা আতালাহা, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছ? সাহাবী বলেন লা শাই, নবী গো আমার কোনো সামান নাই, আমার এমন কোনো আমল নাই, তবে ইল্লা ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, বুজুর্গ আমি আল্লাহকে খুব ভালোবাসি, আল্লাহর নবীকেও ভালোবাসি, আল্লাহকেও ভালোবাসি, আল্লাহর নবীকেও ভালোবাসি। এই কথাটা কার অন্তরের মধ্যে মজবুতির সাথে আছে? একটু হাতটা ধরে দেখেন বাবা, এটা আপনার আমার জন্য হাত কামান কত বড় খুশি। সাহাবী বললেন ইল্লা ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মহব্বত করি। এই কথাটার যে কত মূল্য! নবীজি বললেন আল মারউ মা মান আহাব্বা, যে যাকে মহব্বত করবে সে তার সঙ্গে হাসরের ময়দানে বসবে। হযরত আনাস বলেন তামা ফারাহনা বিশাই ফারাহনা বিকাউলিন নবী, আমি নবীজির থেকে যত হাদিস শুনেছি এই হাদিস শোনার পরে আমাকে আনন্দ অনুভব হয়েছে, এত আনন্দ আমি কোন হাদিসের দ্বারাই পাই নাই। অতঃপর আমি নবীজিকে বললাম ইয়া রাসূলুল্লাহ আনা উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া আবা বকর ওয়া উমর ওয়া আরজু আন আকুনা মা'হুম বিহুব্বি ইয়্যাহু ওয়া ইন্নামা আমালুহুম। ওয়া আল্লাহ নবী আপনি সাক্ষী হয়ে যান, আমি আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, আবু বকরকে ভালোবাসি, ওমরকে ভালোবাসি, এবং আমার একটা আশা, আমার একটা ভরসা, আমি তাদের সঙ্গে হাসরে
দেব তাদের মহাব্বতের কারণে। ওয়াইল্লাম আমল আমালু, যদিও তাদের আমলের নতুন আমল আমার নাই, কিন্তু আমার আশা এই ভালোবাসাটা তাদের সঙ্গে জান্নাতের কারণ হবে। আবু বকরকে ভালোবাসলে, ওমরকে ভালোবাসলে, আমল কম থাকলেও যদি তাদের সঙ্গে জান্নাতে যাওয়া যায়। আল্লামা শাহ আহমদ শফী রহমাতুল্লাহ আলাইহি, যিনি আওলাদে রাসূলের খলিফা, এশিয়া মহাদেশের সমস্ত আলেমদের সরদার, এমন আল্লাহর ওলির সঙ্গে যদি আপনার আমার ভালোবাসা থাকে, নির্ঘাত হাদিসের দৃষ্টিতে বলা যায় আপনার আমার নাজাতের একটা উসিলা হবে। জোরে বলেন ঠিক কিনা? এই একটা কথা বললেই মুনাজাতের দিকে চলে যাচ্ছে, আমাকে কষ্ট হয়নি। হযরত 17-18 বছর বয়সে দেওবন্দ থেকে মদনী রহমতুল্লাহ আলাইহির খেলাফত নিয়ে 18 তারিখে উস্তাদ হিসেবে আসেন। হযরত যখন ছাত্র জাগিরে থাকতেন, রাস্তার মধ্যে একজন মহিলা হযরতের ডিস্টার্ব করতো। আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলে, হুজুর আর জাগিরে থাকা সম্ভব না হইব। বলে কি লাই? বলে একজন মহিলা বাংলা আজ করে আসেন, আর বিভিন্ন রকমের প্রস্তাব দেয়। কত হইল তাই মানুষ কোন সময় ব্যবসা করে যায়, ইয়াদের তো কোনো গ্যারান্টি নাই। হযরত মেহরবানি করে আহারে বোর্ডিং দিয়ে খাইবার লাই একখানা খানা, এমদাদি খানা গাড়ি করে দেয়। তো আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি বোর্ডিংয়ের বাবু ছেলে ডাকলেন, তাইকে বললেন, ওয়া মাছ পাকের দোষ খবর কি? বহুত বেশি অভাব, বেশি অভাব, ফল খাই নবারে, এখানে বেশি অভাবে চলে পড়ি। যত অভাবই হোক, যে হওয়া এবার খানা গাড়ি করে দাও। বাবু সিং মাছবাগের ম্যানেজার বলেন, হুজুর গাড়িগুলো অস্থায়ীভাবে করা দেব, কারণ গরিবের হাল বাড়া না, কতদিনের জন্য গাড়ি করবো? আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি 10 মধ্যে এসে বললেন, এবার খানা মরণ পর্যন্ত গাড়ি করা, মরণ পর্যন্ত গাড়ি করবো এবার খানা। 10 মধ্যে এসে বলতে মরণ পর্যন্ত গাড়ি করা, মরণ পর্যন্ত তো আর উনি ছাত্র থাকবো না, তার কথাটা হয়ে গেছে। হযরত দেওবন্দ থেকে যখন ভারে হয়ে আসলেন, যখন উস্তাদ হিসেবে রাখলেন, ওই জন্য উস্তাদেরা কানা বসে করতেছে, পুরা হওয়া 8000 মতন মাস্টার মাতরে ব্যবস্থা নিহান্ত সুপার নবাদ ওই জন্য মাদ্রাসা পড়াইয়া একখানা দর হইতো, একখানা মুরুব্বি হইতো, এরপর উস্তাদ হইতো, পুরো হওয়া মাদ্রাসার উস্তাদ বানাই ইয়ার কিছু লোকেরা কানা বসে করে। ওনারা সিরিয়ানের ভাষা বোঝেন তো বেশি বোঝে, যে কানা বসার এক ভাই আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি ওই আসাদের কারণে মিটিং দেখে দেখে তো যে আহমদ শফীর ব্যাপারে তোমার কিছু সুতারা আছে না, তো কেউ বল কিন্তু অন্য কোনো ব্যাপারে সুতারা নাই। ও এবার বয়স তো কম, কিন্তু মুরব্বীদের একটা মাঠা বয়স কম, তো তাহলে কেউ কেউ একখানা না দেওয়ারই প্রকাশ করে যে আত্মগুরু করলে ভালো আছে, আত্মগুরু করলে ভালো আছে। আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, হোসেন আহমদ মাদানী এবারে তিনটা খেলাফত দিয়ে, হোসেন আহমদ মাদানী যদি এবারে জিনিস পারে তো আব্দুল ওয়াহাব নচিনিব, এটার কোনো কারণ থাকতে পারে না। জোরে করতো এবার থাকিব ওয়া তোরা বিলিপির নগর্য, তোরা উজ্জ্বল করুন নগর্য, এবার হাটাতারি মাদ্রাসায় থাকিব। এক ওস্তাদে ডাকছে, হুজুর এবার হাটাতারি মাদ্রাসায় কতদিন থাকিব? এবার হাটাতারি মাদ্রাসায় কিয়ামত পর্যন্ত থাকিব। তোমরা কারামত আল্লাহ তাআলা জাহের করছেন, বেশি কথা দরকার হয় নাই। হযরত মরণ পর্যন্ত খাইছেন কোথায়? জোরে বলেন কোথায়? হাটাতারির থেকে বাহির হইয়া আর কোনো হোটেলও খাওয়া লাগে নাই, অন্য কোনো মাদ্রাসার খানাও খাওয়া লাগে নাই, মরণ পর্যন্ত হাটাতারির খানাই খাইছে। এতে কালের পরে সমস্ত মুরব্বীদের খবর ওই যে মাতবরের জমি দিয়া দূর মসজিদের পাশে আমাদের আসাদরা গ্রাম সেখানে শুয়ে আছে। কিন্তু হযরত ডবল করে মসজিদ বানাইলেন, মসজিদের পাশে এরকম দারুল মাদ্রাসা এই কবরস্থান বানাইলেন। এখন হযরতের যে কবর, এই কবর মসজিদের পাশে হাটাজারি মাদ্রাসার এরিয়ার মধ্যে, তাহলে কবরের মধ্যে যদি হাটাজারি মাদ্রাসার কবরে থাকে, তাহলে কিয়ামত পর্যন্ত আহমদ শফী এই হাটাজারিই তো রইল। কথা বলে বলে ঠিক না? মরণ পর্যন্ত হাটাজারি খাইল, কিয়ামত পর্যন্ত আহমদ শফী হাটাজারিটাই রইল। এখন প্রশ্ন হলো, ওই সমস্ত নাস্তিক ভগবানরা তোমরা সাবধান হয়ে যাও। তোমরা যদি মনে মনে আস্ফলন দেখাও,
আপনারা আমার অনেক মহব্বতের লোক। এই যে আমার পাশে বসা হযরতুল আল্লাহ শাইখুল হাদিস হারাতের হযরতের খলিফা আল্লামা শিবলী আহমদ ভাই, উনি এমন একজন আমাদের সাথী। হারুন হুজুর রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে মাকামাত করাইতেন। হুজুর বলতেন, ওয়া দেখিতে কি আবার তো বেগুনি হরিদ্বারে না দেখি আবার হরিদ্বারে ঘর কিবা তখন শিবির আহমদ সব তারাইলো না দেখা মুখস্থ মাকামাতের এমন করার লেগা। আরেকজন হারুন সিলেটি উনি দাঁড়াইলো মুখস্থ না দেখে আবার করার লেগা। এরকম 20-25 জন দাঁড়াইছে। শেষ থাকতে দেখতে ধরতে সব শেষ। আমার জানার মতন 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত মাকামাতের পুরাটা আমরা শিবির আহমদ সাহেবের মুখস্থ। উনি আমার বই সাথে। তো দোস্ত আপনারা বুঝতে পারছেন বোধহয় আউলিয়ায়ে কেরামের সাথে গোস্তাকি বেয়াদবি করলে আমাদের অস্তিত্ব থাকবনি, কথা কম থাকবনি। কোনো মা বাবা উস্তাদ পীর মাশায়েখ কারোর সাথে আমরা গোস্তাকি বেয়াদবি করবো না। এই পুঁজিটা নিয়ে আমরা করে যাব। আমরা যদি আল্লাহ আমাদেরকে মহব্বত করি, আল্লাহ আমাদের সঙ্গে ইনশাআল্লাহ জান্নাতবাসী হব। কথা বলে ঠিক কিনা? আপনাদেরকে পাই আমি অনেক খুশি। আমার অনেক মহব্বতের লোক, ওনার বড় ভাই হোসেন আহমদ সাহেব, ওনার ছোট ভাই কবির আহমদ সাহেব, হযরত মাওলানা ইয়াকুব কাসেমি সাহেব, আমরা সব একসাথে। ওনারা খুব বড় বড় আলেম। আরো অনেক আলেমের সাথে আমার পরিচয় আছে, মহব্বত আছে। এই এলাকা আমার খুব মহব্বতের এলাকা। হযরতের স্ত্রী হযরতের আহলিয়া আমাদের আম্মাজান অনেক অসুস্থ, খবর আসে দোয়া চাওয়ার জন্য সারা দেশে। আল্লাহ তাআলা হযরতের স্ত্রীকে আমাদের আম্মাজানকে মেহরবানি করে যেন শেফায়ে কামেলা আজেরা দান করে বলে আমিন। আর প্রশাসনের লোক যারা থানায় যারা আছেন ওনাদের জন্য আমরা দোয়া করি। ওনারা অল্প সময় আমাদের জন্য নির্ধারণ করছিলেন, কিন্তু সময় একটু বাইরে গেছে। এই জন্য আমরা তাদের কাছে শুকরিয়া আদায় করার দরকার আছে। ঠিক নেই? এই জন্য ওসি সাহেব সহ প্রশাসনের যারা আছে প্রত্যেকের জন্য আমরা দোয়া করি। ওনাদের বিবি বাচ্চাদের জন্য দোয়া করি। হাজিরানের মজলিসে যারা অসুস্থ আল্লাহ তাআলা শেফা দেন, যারা ইন্তজাম করছেন আল্লাহ তাআলা সকলকে মাফ করেন, কবুল করেন। প্রত্যেকের মা বাবার কবর জান্নাতুল ফেরদাউসের টুকরা বানিয়ে দেন। আমিন। আমার জ্ঞান হইল মুরব্বীদের দিকে বিএচ বাংলা সাবস্ক্রাইব করে সাথে থাকুন।